হ্যালো বন্ধুরা, প্রত্যেককে বুল্লা বুবুন ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি একটা নতুন দোকানে। এই দোকানটা 1965 সালে শুরু হয়েছিল এর পথ চলা, এবং দোকানটা দেখুন আজকে। এই দোকানটা কলেজ স্ট্রিটে, যে কলেজ স্কোয়ার তার পেছনেই, যে কলেজ স্কোয়ার থেকে আমি যে ক্যামেরা ঘোরাচ্ছি, কলেজ স্কোয়ার থেকে ক্যামেরা ঘুরিয়ে এটা ওই যে রাস্তাটা এমজি রোড এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিয়ে গেল। এখানে সব যেসব খাবার তৈরি হয় সেই খাবারগুলো এখানে দেখানো আছে এবং তাদের দামও আছে। আপনার নেম প্লেট দেখে নেবেন, প্রাইস আছে। দোকানটার নাম হচ্ছে কালিকা মুখরোচক তেলে ভাজা। কালিকা নামটা হওয়ার পেছনে এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আজকে আপনাদের জানাবো। এখানে এই কালিকা এই ফুড স্টলে দেখুন ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, বেশ বড় বড় সাইজের ফিশ ফ্রাই। এরপরে ভাজার কাজ চলছে। ফিশ ফ্রাইগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় এবং দেখে সত্যি লোভ লাগার মতো। তো এই কালিকা যে হোটেলটা, এই কালিকা এই নামটা কেন হলো, এর ইতিহাস হচ্ছে যে 1965 সালে কালী পুজোর দিন এই দোকানটা চালু হয়েছিল, তাই এই দোকানটার নাম কালিকা রাখা হয়েছে। এই কালিকা দোকানের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সুকুমার দত্ত, আর বর্তমান পরিচালক হচ্ছে সরোজ দত্ত আর বাবলু দত্ত। এখানে মোচার চপ ভাজার কাজ চলছে। মোচার চপগুলো দেখুন যথেষ্ট বড় সাইজের মোচার চপ সুন্দর করে ভেজে ঝুড়িতে রাখা হলো। এরপরে কাউন্টারে যাবে, সে কাউন্টারে দাম লেখা আছে, সব কিছুই লেখা আছে এবং কোনটা কী চপ, প্রচুর ভ্যারাইটি আছে। চপের যে এত ভ্যারাইটি মানে ভাবা যায় না, এবং যথেষ্ট ভালো সাইজের এগুলো। এখানে আবার আমরা এখানে যে চপ ভাজা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার হাঁসের ডিমের চপ ভাজা হচ্ছে। এখানে হাঁসের ডিমের চপও পাওয়া যায়, কিন্তু এখানে কলকাতার সব জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় না। ডিমের চপ পাওয়া যায়, কিন্তু হাঁসের ডিমের চপ সেইভাবে কিন্তু আমরা সচরাচর আমাদের চোখে পড়ে না। তো এই কালিকা এই খাবারের দোকানটাতে কিন্তু এরা হাঁসের ডিমের চপ করছে। যারা হাঁসের ডিমের চপ খেতে ভালোবাসেন তারা এই দোকানে আসতে পারেন। কলেজ স্কোয়ারের ঠিক পেছন দিয়ে সূর্যশ্রী স্ট্রিটের ওপরে এই দোকানটা। এখানে আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, যেটা ইংরেজিতে লেখা আছে। এখন বিকেল বলতে পারেন 5টা সময় হয়েছে। তো আসার পর থেকে দেখছি লাগাতার ভিড়, একের পর এক লোক আসছে, কেউ নিয়ে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে। হ্যাঁ, মানে আবাল বৃদ্ধ বনিতা সব ধরনের কাস্টমারই এই দোকানে আছে। কিন্তু প্রচুর ভিড়। ভিডিও আমরা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে দোকানে প্রচুর ভিড়। একটু থেমে মানে জায়গা নিয়ে করতে হচ্ছে, সারাক্ষণে ভিড়, এবার কাস্টমারকে ডিস্টার্ব করা যায় না, সেভাবে আমরা ভিডিও করছি। মটন চপ, তারপরে ডিমের চপ। আচ্ছা, ডিমের চপ ছাড়ছে না এখন দাদা। এগুলো সব ডিমের চপ যাচ্ছে। তারপর দাদা এটা কি চপ আছে? চিংড়ির চপ। এটা কি আছে? চিকেন কাটলেট। আর এটা ফিশ ফ্রাই। এটা আছে ফিশ ফিঙ্গার। কি ফিশ ফিঙ্গার? আচ্ছা। এখন যেই চপগুলো ছাড়া হচ্ছে তেলে, সেইগুলো হচ্ছে ভেজিটেবিল চপের সাইজগুলো দেখুন, যথেষ্ট বড় সাইজের ভেজিটেবিল চপ। এবং সবচেয়ে বড় কথা, চপগুলো দেখে প্রত্যেক কটা চপই মানে দেখেই লোভ লাগে, এত সুন্দর তার ফিনিশিং। খাওয়ার পরে আরও বোঝা যাবে। সন্ধেবেলায় একটা চপের দোকানে এত যে ভিড় হতে পারে, সত্যি মানে আমরা না আসলে জানতে পারতাম না। আপনাদের দেখাচ্ছি দেখুন, এখন এই 5:20 মতো বাজে, কাস্টমার দেখুন। এই মুহূর্তে যে চপগুলো ভাজা হচ্ছে, এই চপগুলো কিন্তু মোচার চপ। এগুলো মোচার চপ ভাজা হচ্ছে। আমরা মানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম একের পর এক চপ ভাজা চলছে, বেশ ভালো লাগে দেখতে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, একটা অবশ্যই লাইক করবেন। আপনাদের
এই প্রচেষ্টা, এই সাহায্য আমাদের আগামী দিনে আরও ভালো ভিডিও করতে উৎসাহিত করবে। এবং আমাদের যারা সাবস্ক্রাইব করেনি, নতুন ভিউয়ার্স যারা, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।